এসএসসিতে একসময়ের চাকরিহারা এবং পরে আদালতের নির্দেশে চাকরি ফেরত পাওয়াদের একাংশের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় এদিনও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তদন্তের সাপেক্ষে প্রশ্ন তোলেন। একই সঙ্গে এই সংক্রান্ত মূল মামলা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। তার দাবি, মামলাকারীরা এত দেরি করে মামলা করলেন কেন? তারা কি পাঁচিলের ওপর বসে আলোকোজ্জ্বল দিনের অপেক্ষা করছিলেন? তারপর 2021 সালে সেই সুদিন এলো, সূর্য উঠল আর তারা আদালতের দ্বারস্থ হলেন। গতদিনও তার প্রশ্ন ছিল, কেন 3 বছর ধরে অন্য এজলাসে মামলা দায়ের করেননি মামলাকারী? বেছে বেছে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে মামলা করা হয়েছে বলেও দাবি তার। প্রসঙ্গত 2021 সাল থেকে শিক্ষা সংক্রান্ত মামলাগুলি বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির বিচার্য বিষয়ের অন্তর্ভুক্ত হয়। একই সঙ্গে তার সওয়াল, গাজিয়াবাদের নাইসার অফিস থেকে কোনো হার্ড ডিস্ক উদ্ধার হয়নি, হয়েছে ওই সংস্থার প্রাক্তন এক আধিকারিকের বাড়ি থেকে। আমাদের কাছে প্রমাণ আছে, সিবিআই যা বলছে সেটা ঠিক নয়। আরও দাবি, যে ব্যক্তির হেফাজত থেকে হার্ড ডিস্ক উদ্ধার হয়েছে তিনি তো বর্তমানে ওই সংস্থার সঙ্গে যুক্তই নন, তিনি প্রাক্তন কর্মী। তার প্রেক্ষিতে আদালতের প্রশ্ন, আপনি কি এসএসসির ডাটাবেস নিয়ে সন্দেহ করছেন? উত্তরে জানালেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়, বলেন, না, আমি সিবিআই নথি এবং তথ্য নিয়ে সংশয় প্রকাশ করছি। আদালতে উপস্থিত এসএসসির আইনজীবী সুতনু পাত্রের কাছে বিচারপতি বসাকের প্রশ্ন, এসএসসি সার্ভারে যে তথ্য আছে সেগুলি নাইসার দেওয়া তথ্যই তো? উত্তরের সম্মতি জানিয়ে চাকরি খোয়া যাওয়া নিয়ে এসএসসির আইনজীবীর দাবি, আমাদের সার্ভারে যে নাম্বার আগে থেকে ছিল সেই অনুযায়ী আমরা নিয়োগপত্র দিয়েছি, কিন্তু সিবিআই গাজিয়াবাদের নথি দেওয়ার পরে আমরা আমাদের সার্ভার এবং গাজিয়াবাদের নথি খতিয়ে দেখে জানতে পারি যে আমাদের সার্ভারে বেশি নম্বর দেখানো হয়েছে। তাই আমরা আদালতের নির্দেশ অনুযায়ী নিয়োগপত্র প্রত্যাহারের সিদ্ধান্ত গ্রহণ করি। এ প্রসঙ্গে কল্যাণের দাবি, প্যানেলের মেয়াদ উত্তীর্ণ হয়ে যাওয়ার পরেও অনেকে চাকরি পেয়েছিল বলে অভিযোগ। আমার মক্কেলরা সেই দলে পড়েন না। এ প্রসঙ্গে প্যানেলের মেয়াদ উত্তীর্ণ হয়ে যাওয়ার পর চাকরি প্রার্থীদের চাকরি পাওয়া নিয়ে প্রশ্ন তুলেছেন বিচারপতি দেবাংশু বসাক। আদালতের প্রাথমিক পর্যবেক্ষণে তার মন্তব্য, প্যানেলের মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরে যারা চাকরি পেয়েছেন তাদের চাকরি থাকার কোনো প্রশ্নই ওঠে না। তার প্রেক্ষিতে কল্যাণের দাবি, গাজিয়াবাদের হার্ড ডিস্ক যদি আইন অনুযায়ী বাজেয়াপ্ত না করা হয়ে থাকে বা তার সত্যতা আদালতের সামনে প্রমাণিত না হয়, তাহলে এসএসসি সার্ভারের নাম্বার অনুযায়ী আমাদের চাকরি বহাল থাকবে। এ প্রসঙ্গে নাইসা থেকে হার্ড ডিস্ক বাজেয়াপ্ত সিবিআই তদন্তের প্রশ্ন তুলে তিনি আরও বলেন, পঙ্কজ বনসাল কে? তিনি একজন ডাটা অপারেটর। ডাটা অপারেটর মানে কি? তিনি একজন ক্লার্ক। তার কাছ থেকে সিবিআই হার্ড ডিস্ক বা অন্য নথি নিল কেন? সংস্থার মালিকের কাছে চাইল না কেন? এই হার্ড ডিস্ক নিয়ে কোনো ফরেন্সিক বিশেষজ্ঞর কোনো মতামত নেই। এই হার্ড ডিস্কগুলির মধ্যে থাকা নথির গ্রহণযোগ্যতাই বা কি? এদিন তা নিয়েও প্রশ্ন তুলেছেন কল্যাণ। আদালত জানতে চায়, 2022 সালে যখন সিবিআই তল্লাশি চালায় তখন নাইসার অস্তিত্ব ছিল? আদালতের আরও প্রশ্ন, কমিশন কি তার ক্ষমতা বলে তার ভুল সংশোধন করতে পারে না? এ প্রসঙ্গে প্রশ্ন তুলে চাকরি প্রার্থীদের আরেকজন আইনজীবী অনিন্দ মিত্র বলেন, এটা কি আদৌ ভুল? এটা তো কোনো সাধারণ ভুলের ঘটনা নয়। নাইসা তো নিজে থেকে এসে বলেনি যে আমরা আগে যে তথ্য দিয়েছিলাম সেটা ভুল ছিল আর এখন যেটা দিচ্ছি সেটা ঠিক। অমিত কুমার দাসের রিপোর্ট, ওঙ্কার বাংলা।